ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশে গ্যাসের চাপ কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ নিয়ে আরো জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, ফিলিং স্টেশনে গ্যাসের সরবরাহ স্বাভাবিক আছে কিনা এবং যানবাহনের চাপ কেমন দেখছেন? জি, আমি আপনার পরের প্রশ্নটিতে যাই। যানবাহনের আমরা এখানে আসার সময় দেখেছি যে আমি রয়েছি সাউদার্ন পাম্প ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখেছি প্রায় 1.5 কিলোমিটার আসলে যানবাহনের একটি সারি রয়েছে। অর্থাৎ এখানে একেবারেই এই ফিলিং স্টেশন শুরু থেকে আশেপাশে চারদিকেই আসলে আমরা দেখেছি যারা এখানে সিএনজি গ্যাস নিতে আসছেন তাদের এক ধরনের সারি রয়েছে। এবং যদি আপনার পরের প্রথম প্রশ্নে যে আসলে গ্যাসের সরবরাহ কেমন দেখছে, আসলে এখন পর্যন্ত এখানকার যারা অপারেটর রয়েছেন, যারা গ্যাস সার্ভিস দিচ্ছেন, তারা আসলে যেটি বলছেন যে স্বাভাবিক যে চাপ থাকে গ্যাসের সেই চাপটি আসলে নাই। এবং সেই চাপটি না থাকার কারণে যেটি হয় যে স্বাভাবিকভাবেই একটি সিলিন্ডার ভরতে যতটুকু সময় লাগে সে তার থেকে বেশি সময় লাগছে, এবং এই বেশি সময় লাগার কারণেই আসলে এই যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে এর মুহূর্তেই তিতাস ইতিমধ্যেই জানিয়েছে যে মহেশখালীর যে ভাসমান টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কিছুটা কারিগরি ত্রুটি থাকার কারণে জাতীয় গ্রিডে প্রায় 450 MMCFD গ্যাস আসলে সরবরাহ কম হচ্ছে, এবং এই সরবরাহ কম হওয়ার কারণে স্বাভাবিকভাবেই গ্যাসের চাপ আসলে কম রয়েছে। এবং গ্যাসের চাপ কম থাকার কারণেই আসলে যানবাহনগুলোতে যে সিলিন্ডারগুলোতে আসলে গ্যাস ভরতে সময় লাগছে, এবং এই সময়ের কারণে আসলে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তবে তিতাস যেটি বলছে যে তারা যত দ্রুত সম্ভব এটি সমাধান করবে, এবং এই সমাধানের পরেই আসলে গ্যাসের যে চাপ রয়েছে স্বাভাবিক চাপে চলে আসবে বলে তারা জানিয়েছে। তো আমি আরেকটু বলে রেখে, যদি এরকম চাপ থাকে তাহলে শুধু সিএনজি স্টেশনগুলোই নয়, বাসাবাড়ি যে রয়েছে এবং কলকারখানাগুলো রয়েছে সেখানেও আসলে এক ধরনের গ্যাসের স্বল্প চাপ বিরাজ করে। এবং স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে কয়েকদিন ধরেই আসলে বাসাবাড়িতে রাজধানীর বেশ কিছু জায়গা, বিশেষ করে তিতাস অধিভুক্ত জায়গাগুলোতে গ্যাসের চাপ কম রয়েছে বলে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা অভিযোগ করছেন, তারা বলছেন। তবে তিতাস যেটি বলছে যে এটি দ্রুত তারা এর সমাধান করবেন, এবং দ্রুত সমাধান হয়ে গেলে আসলে গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তারা বলছেন। তবে এখন পর্যন্ত আমি যে পাম্প রয়েছে সাউদার্ন পাম্প, এই পাম্প মূলত সারাদিনই আসলে এই সিএনজি চালিত যানবাহনগুলোতে আসলে সিএনজি গ্যাস দিয়ে থাকে। তো তারা যেটি বলছেন যে যেহেতু কম চাপ রয়েছে এবং এটি আসলে কন্টিনিউ করতে গেলে তাদের আসলে একটা সময় গিয়ে বন্ধ করে দিতে হবে, তারা এরকম আমাদেরকে বলছেন। তবে যদি বলতে পারি যে এখন পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে, এই যানগুলো 1.5 কিলোমিটার জুড়ে যারা সিএনজি গ্যাস নিতে আসছেন যেসব যানবাহনগুলো সেগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং তারা বলছেন যে তারা প্রায় 1-2 ঘন্টা ধরে, আমরা অনেক চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা প্রায় 1-2-3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারপরে তারা আসলে সিএনজি পাচ্ছেন, এবং পেলেও সেটি তারা চাহিদা অনুযায়ী সেই গ্যাস পাচ্ছে না। তবে আসলে এখন পর্যন্ত গ্যাসের চাপ কম রয়েছে, গাড়িগুলোর এক ধরনের চাপ রয়েছে। তবে তিতাস যেটি বলছে যে যত দ্রুত সম্ভব তারা এই যে টার্মিনালটির সমস্যা হচ্ছে কারিগরি, সেই সমস্যাটা সমাধান করে তারা গ্যাসের স্বাভাবিক চাপে ফিরবেন বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী থেকে সিএনজি স্টেশনের সর্বশেষ তথ্য। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।